T8000 TTL ইজ এ বেস্ট কন্ট্রোলার বড় প্রজেক্টের জন্য। এসএমপিএস গুলো আমি এখানে লাগিয়েছি। এটা এখন যে কোনো জায়গায় লাগানোর জন্য রেডি। আর এটা যে দেখছেন এটা হচ্ছে আমার ডেটা লাইন। আমি ডেটা লাইনটা ঠিক এইভাবে নিয়ে এসেছি। প্রথমে আপনার রয়েছে ফিমেল সকেট, এরপর নিচে গেছে, নিচে হয়ে আপনার সিরিজ কানেকশানে উঠে চলে এসেছে। এখানে যতগুলো এসএমপিএস আছে সবগুলোই সিরিজে করা রয়েছে। এখানে আমি যদি আপনাদের বলি পিক্সেল এলইডিগুলো ঠিক কীভাবে আমরা লাগাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পিক্সেলকে রেডি করি এবং ওই পিক্সেলটাকে আমরা কিভাবে গিয়ে কাস্টমারের বাড়িতে আমরা লাগাই এবং পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ ইলেকট্রনিক্স। আসলে এই যে পিক্সেলটি দেখছেন এটা হচ্ছে পিওর কপারের কোম্পানির পিক্সেল, যেটা লং লাস্টিং করবে, যাতে আমরা ফিল্ডে গিয়ে কোনো প্রবলেম না ভুগি এবং কাস্টমারের এই পিক্সেল এলইডি নিয়ে যাতে কমপ্লেন না থাকে। এই যে পিক্সেলটি দেখছেন এই পিক্সেলটিকে বাড়িতে টাঙানোর আগে বা কোথাও লাগানোর আগে অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হয়। সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। মার্কেটে আপনি দেখবেন এই ধরনের দড়ি পাওয়া যায়। এই দড়িগুলো কি বলুন তো খুব টেকসই হয়, অনেকদিন লং লাস্টিং করে এবং দেখতেও খুবই ভালো। আপনি পিক্সেলের সঙ্গে এগুলোকে যদি বাঁধেন তাহলে দেখতেও ভালো লাগবে এবং পিক্সেল এলইডির যে লোড যেটা আছে তারের ওপর না পড়ে এই দড়ির ওপর পড়বে এবং ওটা স্ট্রেট হয়ে থাকবে এবং একটা এক সিরিয়ালে বাঁধা থাকলে ডিজাইনটা ওর মধ্যে যেটা চলবে সেটা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে আপনার লাইলন কেবল টাই। এই যে ট্রাইগুলো দেখছেন আমরা সাধারণত লাইলনের কেবল ট্রাই ইউজ করি, কারণ কিছুদিন রোদ জল পাওয়াতে ট্রাই অনেক সময় কেটে যায়, নষ্ট হয়ে যায়। যাতে খুব সহজে না নষ্ট হয় তার জন্য আমরা লাইলনের কেবল ট্রাই ইউজ করি, যাতে এটা অনেকদিন লাস্টিং হয়ে থাকে। এটা কি করে পিক্সেল এলইডি গুলোকে সমান্তরালে দড়ির সঙ্গে বাঁধতে সাহায্য করে। তো চলুন এরপর নেক্সট প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি। কেবল টাই বেঁধে দেওয়ার পর ঠিক এই ধরনের লুক আসে একটা পিক্সেল এলইডির। এখানে যে দেখছেন কেবল টাইয়ের এক্সট্রা পার্ট রয়েছে, এই এক্সট্রা পার্টগুলোকে কেটে দিতে হবে। এবং আমি যদি আপনাদের বলি এই দড়ির সঙ্গে যে পিক্সেল এলইডিটাকে বাঁধা রয়েছে, দেখুন এখানে কিন্তু আমি দুটো টাই ইউজ করেছি, এই কারণে এটা লাস্ট পার্ট, এখানে আপনার লোড পড়তে পারে। এখানে আমি যদি দেখাই দড়ির সঙ্গে কিন্তু একদম সমান্তরালে এটা বাঁধা রয়েছে এবং সবগুলো দেখুন ভালো করে বাঁধার চেষ্টা করা হয়েছে একদম ফিনিশিং এর সঙ্গে। এরপর দেখুন আমি আপনাদের একটু পার্থক্যটা বোঝাই। এখানে বাঁধা রয়েছে ট্রাইবেল দিয়ে, আর এই সাইডে আমি আপনাদের পার্থক্য দেখানোর জন্য এখানে আমি বাঁধিনি। এখানে দেখুন, দেখেছেন এটা দেখতে ঠিক কেমন লাগছে। এই সাইডটা দেখুন আর এই সাইডটা দেখুন, এটা আপনার এক সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এটা দেখুন আপনার এলোমেলো হয়ে রয়েছে। এরপর লাস্টে থাকে ফিনিশিং কাজ, যাতে প্রত্যেকটা এলইডি সমান্তরালে থাকে, সোজা হয়ে থাকে এবং দড়ির সঙ্গে সুন্দরভাবে বাঁধা হয়ে থাকে। সেটাকে ফিনিশিং করে ট্রাইগুলোকে একদম টাইট করা হয়। দেখুন এটা হচ্ছে ফিনিশিং পুরো একটা চেন, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা চেনটাকে একদম সুন্দর করে ট্রাইবেল দিয়ে বাঁধা রয়েছে এবং দড়িটাকে সুন্দর করে বাঁধা রয়েছে। এটা এখন যে কোনো জায়গায় লাগানোর জন্য রেডি। আপনি এটাকে যেখানেই লাগাবেন না কেন ডিজাইন ভালোভাবে চলবে, যেহেতু এটা সমান্তরালে প্রত্যেকটা এলইডিকে বাঁধা রয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে প্রতিটা চেনের যেন প্রত্যেকটা এলইডি সমান্তরালে থাকে, তবেই ডিজাইনগুলো ভালোভাবে চলবে। এরপর চলুন নেক্সট প্রসেস আপনাদের দেখাই। এখন আমি কাস্টমারের বাড়িতে চলে এসেছি। আমার এখানে পিক্সেল এলইডি রয়েছে, আরও কিছু মেটেরিয়ালস রয়েছে, এই বাড়িটায় লাগানো হবে। চলুন কাজ স্টার্ট করে ফেলি। দেখুন আমাদের এখানে পিক্সেল রয়েছে যেগুলো আমরা বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি, আর আমরা এখানে হাইলাইটের যে এসএমপিএস যেটা আমরা এক্ষুনি রেডি করে নিয়েছি, এখানে 2.5 mm এর কপারের ওয়্যার দিয়েছি, এখানে 0.75 mm এর ওয়্যার দেওয়া রয়েছে। সাধারণত এই যে ডিসির ওয়্যারটা সবসময় আপনাকে মোটা দেওয়ার দরকার থাকে। ডিসি হচ্ছে আপনার ডাইরেক্ট কারেন্টে অলওয়েজ আপনাকে মোটা ওয়্যার ইউজ করার দরকার হয়ে থাকে এবং এসি অল্টারনেটিভ, তো সেক্ষেত্রে আপনি এখানে হালকা তার ইউজ করলেও হবে। ওকে, আর আমি কিভাবে দড়ি দিয়ে বেঁধে পিক্সেলগুলোকে টাঙাচ্ছি এটা আমি আপনাদের একটু দেখাই। এখানে দেখুন আমি চায়না যে ক্লাম্পগুলো রয়েছে, চায়না ক্লাম্পগুলোকে আমি মেরে নিয়েছি, আর প্রত্যেকটার সঙ্গে যে ক্লাম্প রয়েছে ক্লাম্পের সঙ্গেই এই যে আমরা দড়ি নিয়েছিলাম, এই দড়িকে দিয়ে আমরা ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি এবং এটার সঙ্গে আমরা ট্রাইবেল দিয়ে বেঁধে দেবো। আর এটা আবার হচ্ছে 2.5 mm এর কপারের ওয়্যার, যেটা যে মেন 5 ভোল্টে যাবে, আর এটা দিয়ে আমরা পিক্সেল এলইডিগুলোকে কানেকশান করব, মিনস পাওয়ার দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক আমরা পুরো ওয়্যারটাকে রেডি করেছি, পুরো ক্লাম্প ইউজ করে আমরা রেডি করেছি। আর এখানে দেখুন পিক্সেল এলইডিগুলোকে আমরা লাগাচ্ছি। এখানে আমি যদি আপনাদের বলি পিক্সেল এলইডিগুলো ঠিক কীভাবে আমরা লাগাচ্ছি। প্রথমে আপনার রয়েছে ফিমেল সকেট, এরপর নিচে গেছে, নিচে হয়ে আপনার সিরিজ কানেকশানে উঠে চলে এসেছে। এখানে পিছনে আবার ফিমেল অ্যান্ড মেল সকেট কানেক্ট হয়ে গেছে, নিচে কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে এলো, এখানে আবার এগেন ফিমেল সকেটের সঙ্গে মেল সকেট কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে উপরে এসছে। ঠিক এইভাবে কিন্তু আমরা কানেকশান করে যাব। আমরা এখানে বর্তমানে ইউজ করব T8000 TTL কন্ট্রোলার, যেটাতে আমরা 80 পিস থেকে 85 পিস চেন আমরা এই ফিল্ডেই চালাবো। ফাইনালি আমাদের পুরো পিক্সেল এলইডি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে পাওয়ারের সোর্স এসছে, এর নিচে একটা রুম রয়েছে আর কাস্টমার ওইখান থেকেই পাওয়ার দিয়েছেন। আর আমরা কি করেছি, এটা হচ্ছে এসি 230 ভোল্টের লাইন, এই লাইনটাকে ক্লিপ মেরে আমরা নিচ দিয়ে নিয়ে গেছি
আর ডিসি লাইন কিন্তু ওপর দিয়ে আছে। এখানে এসি আর ডিসি দুটোকে আলাদা রাখার কারণ হচ্ছে এই যে অনেক সময় এসির সঙ্গে ডিসি মিক্স হয়ে ডেটার সঙ্গে মিক্স হয়ে আলাদা আলাদা বিভিন্ন ধরনের এফেক্টের ফ্লিকার নিয়ে আসে, তো সেক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে এসি এবং ডিসিকে অল টাইম আলাদা রাখার চেষ্টা করবেন। আর এটা যে দেখছেন এটা হচ্ছে আমার ডেটা লাইন। আমি ডেটা লাইনটা ঠিক এইভাবে নিয়ে এসেছি। এখানে আপনার ডেটা লাইন দেওয়া রয়েছে আর ডেটাটা এইভাবে কানেকশন করা রয়েছে। আর এখান থেকে পুরো আপনার পিক্সেল এলইডিগুলো চেনগুলো কানেকশন করা রয়েছে একদম সিরিয়াল বাই সিরিয়াল। এখানে আমি আপনাদের যদি দেখাই প্রত্যেকটাতে আমরা ক্লিপ মেরে রেখেছি যাতে এটা টেকসই হয় এবং না নড়াচড়া করে। আমি যদি এসএমপিএসগুলোকে দেখাই, এসএমপিএসগুলো আমি এখানে লাগিয়েছি। এখান থেকে এসি লাইন থেকে এখানে এসএমপিএসে পাওয়ার গেছে আর এখান থেকে আমি 2.5 mm এর ওয়্যার বের করে আমি এখানে পাওয়ার দিয়েছি পিক্সেল এলইডিগুলোকে 5 ভোল্টের। ওকে, তো এই এসএমপিএসগুলো আমি এমনভাবে সেটিং করেছি কোনো সময় যদি খুলতে চায় খুব ইজিভাবে খুলতে পারবে এবং এগুলোকে লাগাতে পারবে। আর এগুলো যেগুলো রয়েছে দেখবেন এক সিরিয়ালে রয়েছে, সব এক সিরিয়ালে রয়েছে, দেখুন একই সমান্তরালে রয়েছে। তো একই সমান্তরালে পুরো ওখানেও রয়েছে একটা, তো পুরোটাই রয়েছে। আর এখানে এইভাবে পুরো পিক্সেল এলইডি রয়েছে। এবার আমরা জ্বালাবো। আর এখানে আমি বলে দিই T8000 TTL ইউজ করেছি। আপনারা অনেকেই জানেন T8000 TTL ইজ এ বেস্ট কন্ট্রোলার বড় প্রজেক্টের জন্য। আপনার এটাতে 160টা চেন চলবে এবং যদি আপনার চেনে 50টা করে এলইডি থাকে। আর এটা সিরিজ কানেকশনের জন্য বেস্ট। তো আপনি চাইলে T8000 TTL ইউজ করতে পারেন। আর আমি এটা কন্ট্রোলারটা এসএমপিএস এর কাছে বসিয়েছি যাতে ভোল্টেজ ড্রপ না হয় এবং কন্ট্রোলার না যা আটকে যায়। অনেক সময় কি হয়, ভোল্টেজ ড্রপ যখন হয় তখন কিন্তু কন্ট্রোলারটা রিড করা বন্ধ করে দেয় অটোমেটিক, তখন আবার অফ করে অন করতে হয়। তো সেই জন্য কন্ট্রোলারকে অলওয়েজ এসএমপিএস এর কাছে বসানো বেটার। সেক্ষেত্রে কি হয়, ভোল্টেজ ড্রপ এসএমপিএস এর কাছে কম হয় এবং আপনার কন্ট্রোলার সঠিকভাবে চলে। এখানে আমি এই যে তার বের করে নিয়েছি, এই তার নিয়ে গিয়ে এসএমপিএস এ ডাইরেক্ট কানেকশন করা রয়েছে এবং সবগুলো এসএমপিএসকে আমি প্যারালালভাবে লুপ করা রয়েছে। এমনটা নয় যে একটা এসএমপিএস এর দিয়ে এখানে তারটা কেটে দিয়েছি বা পুরো তারটা কেটে দিচ্ছি, এগুলো করবেন না, কারণ আপনার ডেটাতে ফ্লিকার আসবে। আপনাকে পুরো সবগুলো এসএমপিএস যেন একসঙ্গেই থাকে সিরিজে, ঠিক আছে? যতগুলো এসএমপিএস আছে সবগুলোই সিরিজে করা রয়েছে, কোনো এখানে তার মিডিলে কাটানো। তো এরপর আমি আপনাদের এটাকে চালিয়ে দেখাবো ঠিক কী ধরনের রেজাল্ট আসে সেটা একটু আপনাদের দেখাবো, চলুন।